দেশে বিদ্যুতের বাড়তি চাহিদার বড় উল্লম্ফন দেখছে গবেষণা সংস্থা সিপিডি। তাদের হিসাব বলছে 2040 সাল নাগাদ বিদ্যুতের চাহিদা বেড়ে দাঁড়াবে 42,000 মেগাওয়াটে। এদিকে বাজেটে বিদ্যুৎ জ্বালানি খাতের ভর্তুকির চিত্র পরিষ্কার নয় বলে অভিমত সিপিডির। সেই সাথে ভর্তুকি কমাতে দাম বাড়ানোর উদ্যোগকেও সমর্থন করে না প্রতিষ্ঠানটি। বিস্তারিত সাইদার মানের রিপোর্টে। বিশ্বজুড়ে জ্বালানি খাতে অস্থিরতা সংকট এখনও কাটেনি। সংকট সামাল দিতে দেশের বাজারে তেল, বিদ্যুৎ ও এলপিজি গ্যাসের দাম বাড়িয়েছে সরকার। দাম বাড়িয়েও টানতে হচ্ছে ভর্তুকির ধকল। এটি কেবল চলমান বাজেটের জন্যই চাপ নয়, 2026-27 অর্থ বছরের বাজেটেও বিদ্যুৎ জ্বালানি খাতে বড় অঙ্কের খরচ করতে হবে সরকারকে। যদিও নতুন বাজেটে এ খাতে ভর্তুকির পরিমাণ স্পষ্ট নয়। গবেষণা প্রতিষ্ঠান সিপিডি বলছে এর পরিমাণ তাদের হিসাবে প্রায় 60,000 কোটি টাকা। নতুন কেন্দ্রগুলোর ক্ষেত্রে নো ইলেকট্রিসিটি নো পে এই কাঠামোতে যাওয়া, সেক্ষেত্রে যিনি বিদ্যুৎ সেট আপ করতে যাচ্ছেন তিনি সচেতনভাবে আসছেন যে তিনি বিক্রি করতে পারলেই কেবলমাত্র তিনি টাকা পাবেন, সরকারের আলাদা কোনো দায় নেই। সংবাদ সম্মেলনে দেশে বিদ্যুতের বাড়তি ব্যবহারের একটি হিসাব উপস্থাপন করে সিপিডি। তারা বলছে কেবল গৃহস্থালী কিংবা শিল্প নয়, বিদ্যুতের ব্যবহারের ধরন এখন বদলে যাচ্ছে। 2040 সাল নাগাদ এ চাহিদা বেড়ে দাঁড়াবে 42,000 মেগাওয়াট। শুধু বাসাবাড়ি, এসি বা শিল্প কারখানার জন্যই না, এখন পরিবহন খাত, কৃষি খাত এবং কুকিং এই জায়গাগুলো নতুন খাত হিসেবে আবির্ভূত হয়েছে। আমাদের নতুন হিসেব বলে যে 2040 সাল নাগাদ 42,000 মেগাওয়াটের মতো বিদ্যুতের চাহিদা তৈরি হবে। বিদ্যুৎ বা বিদ্যুতায়িত চাহিদা সুযোগ আছে বাংলাদেশে, সেটা আমরা দেখতে পাচ্ছি। দাম বাড়িয়ে জ্বালানি খাতে ভর্তুকি কমানোর উদ্যোগকে সমর্থন করে না সিপিডি। আর সবুজ পৃথিবী গড়তে জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্যতে যেতে হবে। সরকার এটি মুখে স্বীকার করলেও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ মোট বাজেটের মাত্র 2%। ভিতরে ভিতরে আমি এখনো জীবাশ্ম জ্বালানিকে পছন্দ করি। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।